পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল ভারত ও পাকিস্তান। বোমা হামলা, ড্রোন, বিমান হামলার কোনোটিই বাদ ছিল না। তবে অবশেষে হলো যুদ্ধবিরতি। সংঘাত শেষ হলেও পাকিস্তান ভারতের এই যুদ্ধের নানা দিক নিয়ে চলছে এখনো আলোচনা। পাকিস্তানের সামরিক দক্ষতার প্রশংসা করে সম্প্রতি স্কাই নিউজকে ব্রিটিশ নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লার্ক বলেছেন, পাকিস্তানের হার্ডওয়্যার ও প্রযুক্তিগত সক্ষমতা ভারতকে হয়তো অবাক করে দিয়েছে। তবে এর বাইরে আলোচনায় ভারতের পাইলট আটকের গুঞ্জন সত্যিই নাকি গুজব, তা নিয়ে শঙ্কা। ভারতের হামলার পর পাকিস্তানের পাল্টা হামলার সময় থেকে সোশ্যাল মিডিয়ায় জল্পনা এবং একাধিক ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যেখানে ভারতীয় পাইলটদের আটক করার দাবি করা হয়েছে। বিশেষ করে শিবাঙ্গী সিং নামে একজন ভারতীয় নারী পাইলটকে বিমান ভূপাতিত করার পর পাকিস্তানে গ্রেপ্তার করা হয়েছে বলে তথ্য ছড়িয়েছে। পাকিস্তান কি ভারতীয় পাইলটকে আটক করেছে এবং পাইলটকে কি ফিরিয়ে দেওয়া হবে? গণমাধ্যমের এ প্রশ্নের জবাবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, প্রতিবেশী দেশের বিরুদ্ধে নতুন সংঘাতের সময় পাকিস্তান কোনো ভারতীয় পাইলটকে আটক করেনি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, তাদের হেফাজতে কোনো পাইলট নেই। এসবই সোশ্যাল মিডিয়ার আলোচনা। এটি সমস্তই ভুয়া খবর এবং প্রচারের একাধিক উৎসের অংশ। অন্যদিকে ভারত সরকারও সোশ্যাল মিডিয়ার দাবিগুলোকে ভুয়া বলে অভিহিত করেছে এবং জনসাধারণকে ভুল তথ্যের ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছে। এদিকে ভারত সরকার যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও দেশটির বিমান বাহিনীর অভিযান এখনও চলছে বলে যে বিবৃতি দিয়েছে সে সম্পর্কে আরেকটি প্রশ্নের জবাবে পাকিস্তানের সামরিক মুখপাত্র বলেন, পাকিস্তানি সশস্ত্র বাহিনী সর্বদা সতর্ক এবং যে কোনো আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত। তারা এটি একাধিকবার প্রমাণ করেছে। উল্লেখ্য, গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে, যে ইস্যুতে শুরু হয় ভারত পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ এবং সর্বশেষ যা সংঘাতে রূপ নিয়েছিল। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় দেশ দুটি। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।